প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 16.1-এর 5 নম্বর কোশ্চেনটি সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। আমাদের এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, আমাদের এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো আমরা সকলেই জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তো যদি এ বি সি এটি যদি আমাদের একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। ওকে, তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু এখানে দেয়া নাই, তাই আমরা এখানে এ মিটার ধরে নিলাম। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এখন যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3a² / 4। আমরা এটা সকলেই জানি। এখন ওরা বলতেছে যদি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে 2 মিটার বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি মিটার বৃদ্ধি পাবে? 2 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য আসতেছে কত? a+2। তাহলে বাড়ার পরে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3a+2² / 4। কারণ কি? কারণ আমরা তো জানি না যে আমাদের এর মান কত, এর জন্য এর সাথে 2 যোগ হবে। তাহলে এই বাড়ার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি যখন স্বাভাবিক ক্ষেত্রফল ছিল, আমাদের বের করতে হবে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের এখানে এর মানটি বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রথমে এই অঙ্কন করার জন্য আমরা এখানে লিখব মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? এ মিটার। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে √3a² / 4 বর্গমিটার। আচ্ছা, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। আচ্ছা, তাহলে বাড়ার পরে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3a+2² / 4। এটা হবে। তো আমরা এইটাকে একটু কাজ করে নেব, তাহলে আমাদের জন্য অঙ্কনটা সহজ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এটার কাজ করি, দেখো a+2, এটা যেহেতু উপরে স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে a+b² সূত্র বসা যাবে, কারণ হোল স্কোয়ার থাকলে সূত্র ছাড়া এখানে ভাঙানো যাবে না। তাহলে √3a² + 2 × 2a + b²। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে √3a² + 4a + 4 আসবে /4। এখানে আমরা √3 সাথে সবগুলো গুণ করে দেব। তাহলে √3a² + 4√3a + 4√3 এটা আসবে। আমরা √3 সাথে সম্পূর্ণটা গুণ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল। তো আমাদের এখানে বলতেছে যদি ক্ষেত্রফলটি বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো,
আমার এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বাকি থাকবে কি এটা। তো আমরা এখানে লিখবো অতএব প্রশ্ন অনুসারে বা শর্ত মতে কি লিখবো, শর্ত মতে এই ক্ষেত্রফলটার সাথে আমরা এই ক্ষেত্রফলটা কি করব, বিয়োগ করব। তাহলে √3a স্কয়ার প্লাস 4√3a প্লাস 4√3 ডিভাইড বাই 4 বিয়োগ √3a স্কয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু কত হবে, 6√3 দিয়ে দিলাম আমরা। এখন এইটা যদি আমাদের শর্ত মতে হয়, এখন এখানে দেখো 4 দ্বারা উভয় পক্ষই কিন্তু ভাগ করা যায়। আমরা এখানে লসাগু করে দিলাম, লসাগু করতে পারি অথবা ভাগও করতে পারি বা গুণও করতে পারি। তো আমরা এখানে কি করব, লসাগু করে দিলাম। আমরা জানি লসাগু করলে দুইটা 4-এর জন্য একটা 4 হবে, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 এর সাথে লব যদি আমরা গুণ করি তাহলে অ্যাজ ইউজুয়াল হবে √3a স্কয়ার প্লাস 4√3a প্লাস 4√3 মাইনাস এই 4 ভাগ হয়ে গেল 1, 1 এর সাথে √3a স্কয়ার গুণ করলে এখানে হবে √3a স্কয়ার সমান সমান থাকবে 6√3। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে √3a স্কয়ার এই একটা আছে যোগ আর এইটা হচ্ছে কি বিয়োগ, তাহলে এইটার এটা কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, থাকতেছে 4√3a প্লাস 4√3a প্লাস 4√3 ডিভাইড বাই 4 ইকুয়াল 6√3। এবার দেখো এখানে কিন্তু দুটো রাশির মধ্যে 4 আছে, আমরা কিন্তু 4 কমন নিতে পারি চাইলে। তো আমরা এখানে 4 কমন নিয়ে নিব। 4 যদি কমন নিই তাহলে এখানে থাকবে √3a আর এখানে থাকবে কি √3। আবার আমরা এখান থেকে এভাবে কমন না নিয়ে, যেহেতু দোনো জায়গায় 4√3 আছে, আমরা 4√3 কমন নেব। তাহলে আমাদের এখানে থাকবে a প্লাস 1 আর এখানে থাকবে 4 ইকুয়াল টু 6√3। এবার দেখো এই 4 এর সাথে কি হয়ে যায়, কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে মানে ভাগ হয়ে যায়। তাহলে এখানে থাকে √3 ইন্টু a প্লাস 1 ইকুয়াল 6√3। এবার a প্লাস 1 এর সাথে √3 গুণ অবস্থান আছে, এটা যদি এ পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে এখানে থাকবে a প্লাস 1 ইকুয়ালস টু 6√3 ডিভাইড বাই √3। এবার দেখো এই √3 আর এই √3 কিন্তু কাটাকাটি যায়, তাহলে থাকে কি 6। a প্লাস 1 ইকুয়াল থাকে 6, 1 কে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি তাহলে a ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1 সমান সমান কত থাকবে, 5। তাহলে আমরা বলতে পারি আমাদের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত, 5 মিটার। এই ছিল আমাদের 5 নম্বর কোশ্চেনের সমাধান। যারা যারা বুঝেছো, ভালো লেগেছে, তারা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে, সেই পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।